আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আজ সকাল সকাল আমি বের হয়েছি। চলে এসেছি জ্যাকসন হাইটস আর এসেছি একটা ইম্পর্টেন্ট কাজের জন্য, সেটা হচ্ছে ব্লাড টেস্ট। তো ব্লাড টেস্ট করার পরে আমি কিছু বাজার করেছি আর বাচ্চাদের জন্য কিছু কেক কিনেছি। অ্যান্ড নাও আই অন মাই ওয়ে ব্যাক হোম। জ্যাকসন হাইটসে যখন যাই তখন অনেক ঝামেলা, কারণ আমার বাস চেঞ্জ করতে হয়, তারপরে ট্রেন নিতে হয়। So it's a lot of work. But I had to go today for the blood test because I have doctors next week. রোজা রেখে বের হতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু আজকে বের হতে হয়েছে। অনেকদিন ধরে আপনাদেরকে এই রাস্তাগুলো দেখাই না, so today I am showing you guys how the subway looks. এটা হচ্ছে সাবওয়ে, এইটা এখানে ট্রেন দিয়ে যাই। There are about three different, actually there's like four different trains that goes to different places in here. So you can choose whichever you want to go wherever you want to go. এই সাবওয়েটা হচ্ছে অনেক বড়, অনেক হাঁটতে হয়। আর এই সাবওয়ে থেকে আমি নেমে আবার বাস ধরবো বাড়িতে যাওয়ার জন্য। আমার হাতের ব্যাগগুলো অনেক ভারী ছিল আজকে। But what I hated the most was today was really windy. I was about to get blown away. It was super windy. But Alhamdulillah, I made it back home. বাড়িতে এসে ফ্রেশ হয়ে নামাজ পড়ে আমি এখানে ফল কেটে নিয়েছি। ইফতারির ফলটাকে আমি কেটে নিয়েছি। আজ অল্প কিছু নেওয়া হয়েছে। তো আমি একটা বেকারিতে গিয়েছিলাম জ্যাকসন হাইটসে, and then I bought some cake for the kids. This is chocolate cake with chocolate sprinkle. And এটা হচ্ছে জাপানিজ কেক। এই কেকগুলো অনেক মজা। Every time I go to Jackson Heights, I buy these cake. They are super delicious. And then একটা চাইনিজ সুপারমার্কেটে গিয়েছিলাম। সেখান থেকে আমি এই বিস্কুটটা নিয়ে এসেছি। তাহান এটা অনেক পছন্দ করে, তাই ওর জন্য এটা নিয়ে এসেছি। There's like a lot of pack of these crackers. And then I also got this one. It's like a yogurt chocolate and it's halal. And as you can see, আমি এটাকে ওপেন করেছি, তাহানকে খাওয়িয়েছি আমি। And then I got this garlic green piece for Tahan because he likes it a lot. And I got a packet for myself, and it's wasabi flavor for myself. So সবকিছুর পরে রান্না করতে এসেছি। আজ দুইটা জিনিস করব, সেটা হচ্ছে একটা ভাজি করব। সো ভাজির জন্য এখানে তেল আর লবণটাকে আমি তেলে দিয়ে দিলাম। And then এখানে নিয়েছি ঢেঁড়স, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর দিচ্ছি কাঁচামরিচ। And then I will mix it all together. I think আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এই ঢেঁড়সগুলো আমি প্যাক করে রেখেছি, so then I can use it whenever I want to. আমি ঢেঁড়সটাকে প্যাকেট করে ফ্রিজারে রেখে দিয়েছিলাম, and I remember I showed it to you guys that I will use it whenever I want to. এটাকে ঢেকে দিয়েছি যেন এটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। And look at this, এটা আস্তে আস্তে নরম হচ্ছে। এই ঢেঁড়স ভাজিতে কিছুই দিতে হয় না, it's really simple to make. So এটাকে ভালো করে নেড়ে নিতে হবে every time. আমি এখন এটাকে ঢেকে দিচ্ছি। ঢাকনাটাকে তুলে আমি আবার এটাকে নেড়ে নিব। And as you can see, it started to get sticky. কিন্তু রান্নাটা এখনো হয়নি, কারণ ওকরাটা এখনো ভালো করে রান্না করা হয়নি। তো এটাকে ভালো করে নেড়ে নিতে হবে, so then all of the okras get cooked well. And then when you start to see that the onion is changing color, like it's turning brown and the color of okra is also turning a little dark green, then you will know that it's cooked.
It's fully cooked. ভাজি বানানো হয়ে গেছে। এখন আমি ২য় রান্নাটা আপনাদেরকে দেখাচ্ছি। আজ হচ্ছে চিকেন রান্না করব। এখানে চিকেনটাকে ফার্স্ট আমি ভেজে নিব। সবকিছু অল্প করে নেওয়া হয়েছে কারণ এগুলো হচ্ছে সেহরির খাবার। সেহরিতে খাওয়ার জন্য এগুলো করে নিচ্ছি। সবকিছু টাটকা রান্না করে খাবো। সো আজকে এটা রান্না করেছি। তাই আজকে সেহরিতে এটাই খাবো। রোজা আসাতে এখন বেশি এতটা ভাত খাওয়া হয় না। ভাত শুধু সেহরির সময় খাওয়া হয় আর মাঝে মধ্যে ভাত খাওয়া হয় না। সেহরিতে সবসময় উঠে সিম্পল খাওয়ার চেষ্টা করি লাইক only coffee and with an egg. একটা সিদ্ধ ডিম আর কফি খেলেই হয়ে যায়। কারণ ইফতারি খাওয়ার পরে পেটে আর জায়গা থাকে না। And even if you fall asleep and then wake up again, you're still feeling full. তো সেহরিতে অল্প খাওয়া হয়। আর এখানে আমাদের চিকেন ভাজা হচ্ছে। চিকেন ভাজা হয়ে গেছে। এখানে আবার প্যানের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচিটাকে আমি নরম করে নিচ্ছি। সাথে কাঁচামরিচ দিয়েছি। এটা হচ্ছে চিকেনের ভুনা। আমার চ্যানেলে আপনাদেরকে চিকেন রান্না করা অনেকভাবে দেখিয়েছি। দিয়ে দিচ্ছি cinnamon stick along with bay leaf. এখন এটাকে মিক্স করে নিব। I am trying to keep everything as simple as I can. And as you guys know, during Ramadan, we don't really cook much. We only make iftar and, you know, dinner. দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। Mix it well. আসলে বাড়িতে অনেক কাজ করা হয় কিন্তু আপনাদেরকে কিছুই দেখানো হয় না কারণ বাড়িতে সবাই অসুস্থ আর স্পেশালি বাচ্চারা অসুস্থ থাকে আর ওদেরকে টেক কেয়ার করতে করতে ভিডিওটাও এতটা করা হয় না। So I share whatever I can with you guys. আমি লবণ দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। And look at the onion. It became really soft and it's turning brown. Now adding the tomato. Mix it well. সবকিছু আগে দিয়ে দিচ্ছি মাংস দেওয়ার আগে। তো টমেটোটাকে আগে দিয়েছি যেন এটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। It's gonna be a little like tomato paste. এখন এটাকে ঢেকে রেখে দিব for a few minutes until the tomato is melted. ঢাকনা তুলে নিচ্ছি and look at this. মশলাটাকে ভালো করে নেড়ে নিতে হবে আর কষিয়ে নিতে হবে। এই টমেটোটা হচ্ছে আগে দিয়েছি and it's gonna give a really nice color to the food. এইভাবে করে টমেটোটাকে ম্যাশ করে নিতে হবে because how else are you gonna melt the tomato? This is almost the only way. এখন এটাতে স্পেশাল একটা ingredient দিব সেটা হচ্ছে বাদাম পেস্ট. As you guys know, we eat a lot of বাদাম paste. খাবারের মধ্যে বাদামের পেস্টটা অ্যাড করলে একটা দারুণ একটা টেস্ট নিয়ে আসে খাবারটাতে। It gives off a rich flavor and it makes the food really delicious. Like, I'm not even kidding. You guys should try that out for yourself and you will see that I was not lying. তো বাদামের পেস্টটা ওটা আমরা ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম। এটাকে নরম করে নিয়েছি এখন। ভালো করে মিক্স করে নিব সবগুলো মসলা। এখন বাকি মসলাগুলো দিয়ে দিচ্ছি। These are like the Delhi masala. হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো। এই মসলা ছাড়া তো রান্না হবেই না। সো সবকিছু অল্প করেই দিয়েছি। You can see the color. It's not too deep. মসলাটাকে ভালো করে মিক্স করে এটাকে কষিয়ে নিতে হবে।
সো এটাকে আমি ঢেকে রেখে দিব for a few minutes until I put the chicken in. এখন মসলাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এখন ভাজা মাংসটাকে দিয়ে দিচ্ছি। মাংসগুলো অনেক সুন্দর দেখাচ্ছে। But we will be cooking this now and it's gonna give a really nice color and taste. মাংসটাকে ভালো করে মিক্স করে নিতে হবে মসলার সাথে। অনেক সুন্দর একটা স্মেল এসেছে এই মসলা থেকে। It was really mouth-watering. The smell was so good. মসলার সাথে মাংসটাকে ভালো করে মিক্স করে আমি এখন এটাকে ঢেকে দিলাম। মাংসটাকে ঢেকে দিয়েছি যেন মাংসটা ভালোভাবে কুক হয় আর নরম হয়ে যায়। এখন মাংসটাকে ভালো করে আবার মিক্স করে নিব। মসলাটা অনেক ভালোভাবে কষানো হয়েছে তাই কালারটা অনেক সুন্দর এসেছে। এখন আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি। আমি এটাকে ঝোল ঝোল করব না, so that's why I put a little bit of water. পানিটাকে দিয়েছি যেন মাংসটা ভালোভাবে কুক হয়। So I'm giving it a little stir to make the water a little flavorful. এখন আমি মাংসটাকে ঢেকে রেখে দিব। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি আর আমি হচ্ছে মাংসতে অলরেডি কাঁচামরিচ দিয়ে দিয়েছি not too long ago and ঝোলটা শুকিয়ে যাচ্ছে দেখুন। আমি স্টোভটাকে মিডিয়াম হিটে রেখে রান্নাটা করছি। এটা নান রুটি দিয়ে খেতে খুবই মজা লাগবে। আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি। এই চিকেনটা অলমোস্ট কুক হয়ে গেছে। এখন আমি ভাজা মসলা দিয়ে দিচ্ছি। এই মসলাটাকে দিয়ে মাংসটাকে একটু নেড়ে নিব। And now I will be ending this with some ghee. অল্প করে একটু ঘি দিয়ে দিচ্ছি because তেল কম ইউজ করা হয়েছে। এই ঘিটাকে আমি দিয়ে এখন এটাকে ঢেকে আমি স্টোভটাকে বন্ধ করে রেখে দিব because we are done with our cooking. সেহরির জন্য রান্নাগুলো তৈরি করা হয়ে গেছে। এখন সেহরির সময় বুঝতে পারবো যে এটা কি খেতে মজা হয়েছে কি না। Until then it stays mystery. কিন্তু এটার স্মেল অনেক সুন্দর এসেছে আর দেখতেও সুন্দর হয়েছে। So I know it's gonna taste really good. এখানে ভুনা চিকেন অনেক সুন্দর হয়েছে। আমার তো এখনই লোভ এসেছে। I really want to eat right now. আর ঢেঁড়স ভাজিটাও it was super. It looks really delicious. So আজকের এই রান্নাগুলো হয়ে গেছে। তারপরে আসরের নামাজ পড়ে আমি নিসাকে নিয়ে বসেছি। ওর হোমওয়ার্ক ছিল তাই হোমওয়ার্কটা শেষ করাচ্ছি ওকে দিয়ে। হোমওয়ার্ক একা একা করতে চায় না তাই ওর সাথে বসেছি, ওকে হেল্প করে দিচ্ছি। আর ও সিক ছিল দেখে আজকেও স্কুলে যেতে পারেনি। তো নিসা ওর হোমওয়ার্ক শেষ করার পরে আমি কিচেনে এসেছি পেঁয়াজু ভাজার জন্য। আজ শুধু পেঁয়াজু ভাজছি কারণ মুড়ি ভর্তার জন্য পেঁয়াজুটা অনেক দরকার হয়। And I have said this many times that we need পেঁয়াজু every single day because we eat মুড়ি ভর্তা every single day. So এই লাস্ট ব্যাচটা আপনাদেরকে দেখিয়েছি because you guys already know how to make পেঁয়াজু and I also shared my recipe with you guys. So if you guys want to watch that, you can watch the first day of Ramadan video. I posted everything in there as well. পেঁয়াজুটা অনেক সুন্দর হয়েছে আর আজ ভাবলাম যে আপনাদেরকে দেখাবো যে মুড়ি ভর্তা কিভাবে বানানো হয়। সো এখানে ছোলা বুট আছে, সাথে এখানে
আলুর চপ আছে, বেগুনি আছে, আর হচ্ছে পেঁয়াজু আছে। সবগুলো ভেঙে নিতে হবে, বাট পুরোপুরি ভাঙতে হবে না। Like, do not mash it really hard to make it really, blend. অল্প একটু শক্ত শক্ত রাখতে হবে, so then, when you make a dough with your hand, you can, be able to pick it up and eat it. আলুর চপ আর বেগুনিটা হচ্ছে from yesterday. We only had like about two left from each, so we decided to add that to this today. And then দিয়ে দিচ্ছি ধনে পাতা আর কাঁচামরিচ আর পুদিনা পাতা। আমাদের লেবু শেষ হয়ে গেছে, তাই লেবুটা দিতে পারিনি, বাট লেবু is a must. আর সাথে দিয়ে দিচ্ছি মাস্টার্ড অয়েল। অল্প করে সরিষার তেল দেওয়া হচ্ছে। এটা খেতে খুবই মজা। এটা মুড়ি দিয়ে খাওয়ার আগে আমরা অনেকটুকু একসাথে সবাই নিয়ে নেই, because it tastes really good. এখন এটাকে ভালো করে একসাথে মিক্স করে নিতে হবে, just like this. আমাদের বাড়িতে আমার বাবাই এটা বানায়। এটা আজকে কালকে থেকে না, it's from like decades. ইফতারির সময় হয়েছে, এখন সবাই ইফতারি করতে বসে পড়েছি। সাহেব এখানে চুপ করে বসে আছে। আজ শরীরটা অনেক খারাপ ছিল, তাই আজ অল্প করে খেয়েছি। সবাই ইউজুয়ালি এক বোল থেকে নিয়ে খায়, কিন্তু একটু এখন সব মানুষ বেশি, আর হচ্ছে দূর থেকে রিচ করতে অনেক কষ্ট হয়, তাই সবাই সবার প্লেটে নিয়ে নিয়েছে। I have mine here. ট্যাং বানিয়েছিলাম, এটা খেয়ে নিয়েছি। মাগরিবের নামাজ শেষ করে সবাই একসাথে এসেছি। মা সবাইকে বাকিটুকু জুস খাইয়ে দিচ্ছে। And after that it was dinner time. আমরা সবাই ডিনার করেছি। But I forgot to make a video. কিন্তু এখানে কেকটা নিয়েছি। আজ যে কেকটা কিনে নিয়ে এসেছি, আমি নিসা লাবিবকে ওদের ডিনার খাওয়াচ্ছি। This is their dinner. ওরা এই কেকটা অনেক পছন্দ করে, তাই ওদের জন্য সবসময় এটা আনা হয়। এইসব কেক আসলে জ্যাকসন হাইটসেই পাওয়া যায়, আর আমরা অনেক বছর ধরে এই কেকগুলো খাই। আর হচ্ছে কেকের টেস্ট এখনো পাল্টায়নি, সব এখনো একই রকম টেস্ট আছে। ইটস রিয়েলি গুড। এটা হচ্ছে চকলেট কেক অ্যান্ড উইথ সাম স্প্রিঙ্কল। ইটস নট ইভেন দ্যাট সুইট। এটা এতটাও মিষ্টি না। So it's safe for everyone, even people that have diabetes. They can also eat this cake. নিসা লাবিবকে খাওয়াচ্ছি, সাথে আমিও একটু খেয়েছি। আর তাহান তো নিচে চলে গেছে, ওর বাবা এসেছে তাই। So he missed out on this cake. আর ও এখন অসুস্থ, তাই ও এত কিছু খেতে পারে না। So we're done with our cake. আর আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।